আমার প্রিয় বায়োকেমিক ব্যবহারকারীরা যারা পারিবারিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য আমার থেকে বায়োকেমিকের বাক্স কিনে ঘরে রেখেছেন, সেবা দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যেই প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি। আলোচনা করার কোনো কারণ নাই, কারণ হলো একটা, অর্থাৎ প্রথম থেকেই তোমরা যদি ওষুধ দিয়ে দিতে পারো তাহলে অনেক জটিল থেকে জটিলতর পারিবারিক চিকিৎসা তুমি করতে পারবে, কিন্তু বুঝবে না কেউ তুমি কি উপকার করেছো। সেই সুবাদে আজকে আলোচনা, অর্থাৎ নার্ভের উপরে আজকে 6 নম্বর ওষুধ প্যারাপ্লেজিয়া, অর্থাৎ নিম্নাঙ্গের পক্ষাঘাত। দেখো, পক্ষাঘাত বলুক আর যাই বলুক, আমাদের তো বাক্স থেকে ওষুধ দেওয়ার মালিক। আমি এই কথা বলবো না সব রোগ তুমি ভালো করতে পারো, তবে আমি একটা কথা বলবো, এই স্নায়ুগঠিত রোগের বায়োকেমিকের মতন কোনো ওষুধ আমার জানা নাই। যদি তুমি ব্যবহার করতে জানো, কি সুন্দর কথা, এবং কাজ দেখে তোমরা অবাক হবে। তাহলে চলে আসি সেই রোগটার নাম প্যারাপ্লেজিয়া। তোমরা আমার হোমিওপ্যাথিকে সেখানে বিস্তৃত আলোচনা থাকে দেখার চেষ্টা করবে। আমি কথা বলছি না ডাক্তারদের উদ্দেশ্যে, কি বলি, তোমাদের উদ্দেশ্যে তো পারিবারিক এই বাক্স থেকে যে কোনো সময় যে কোনো ওষুধ 1-2টা লক্ষণ দৃষ্টেই অথবা লক্ষণ ছাড়াও তুমি যদি ওষুধ প্রয়োগ করতে পারো, বুঝে শুনে বই 2টা কিনে, তাহলে অনায়াসেই উপকার করবে কার? পরিবারের, অর্থাৎ জটিল থেকে জটিলতর না হয়। আর 2টা কথা বলি, অর্থাৎ শিশুদেরকে এবং বৃদ্ধদেরকে বায়োকেমিকের ক্যালিফস এগুলো নিত্য খাওয়ার চেষ্টা করবে, বা যারা বয়স কম 10 বছর পর্যন্ত আর যারা 60-এর উপরে চলে গেছে তাদের এই নিত্য ক্যালকেরিয়া ফস খাওয়া উচিত, অর্থাৎ CP6X। এটা দীর্ঘদিন খেতে হবে, দেখবা ক্যালসিয়ামের নানা অভাবে নানা রকম আমাদের সমস্যার সৃষ্টি হয়। আর একটা কি ওষুধ? কেপি। এই 2টা ওষুধ অন্তত ভালো থাকলে একবার করে খাওয়া বৃদ্ধদের এবং বাচ্চাদের উচিত বলে আমি মনে করি। সেই সুবাদেই তোমাদের হাতে এটা তুলে দিয়েছে। আর কারা খাবে? যারা খাবে তাদের যদি কোনো কষ্ট হয় অথবা কোনো রকমের কারণে কিছু রোগ হয়, তখনই বুঝবে তার শরীরে কোনো না কোনো 12টা লবণের ভিতরে তার অভাব ঘটছে, সেই অভাবগুলো পূর্ণ করার চেষ্টা করবে। সেই সুবাদেই তোমাদের হাতে বাক্সটা তুলে দিয়েছি, এবং ওষুধও তুমি প্রয়োগ করবে। আজকে যে রোগটা আলোচনা করছি সেটা নানা কারণে হতে পারে, সেটাকে আমরা নিম্নাঙ্গের পক্ষাঘাত বলবো। প্রথমে তোমরা হয়তো পায়খানা প্রস্রাবের ত্রুটি হবে, পায়খানা বেগ ধরে রাখতে পারবে না, অথবা কনস্টিটিউশন হবে, অথবা প্রস্রাবের ট্রাবলস হবে, ফোটা প্রস্রাব পড়বে। যত রকমের রোগ যদি স্নায়ুর উপরে হয়ে থাকে, স্নায়ু রোগ কারণে হয়ে থাকে, তাইলেই এই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবে। ওষুধ তো 2-3টা। কি ওষুধ? ম্যাকফস আর ক্যালিফস আর ক্যালকেরিয়া ফস, অর্থাৎ এটাকে স্টিমুলেন্ট করার জন্য এই 2-3টা ওষুধ দিয়েই আমরা সেবা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি বলবো, এই প্যারাপ্লেজিয়া যারা স্নায়ু রোগে ভুগে তাদেরকে ক্যালিফস এবং ম্যাকফস, ব্যথা থাকলে তো ম্যাকফস নিশ্চিত, ব্যথা না থাকলেও অনেক সময় MP অথবা ম্যাকফস দেওয়ার চেষ্টা করবে, কারণ স্নায়ুর উপরে ম্যাকফসের কাজ অনেক বেশি। এই অভাব পূরণ করলেই অনেক সময় রোগগুলো চলে যায়। আর বাকি যারা চিকিৎসা করার জন্য, অর্থাৎ হোমিওপ্যাথিক বায়োকেমিক চিকিৎসা করার জন্য আমার সঙ্গে যুক্ত হয়ে আছো বা আছেন, অথবা ডাক্তারির বাক্স কিনে 1120 টাকা দিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, চিকিৎসা শুরু করো, আমি তোমাদের সঙ্গে আছি। তাহলে চলে আসি এই প্যারাপ্লেজিয়া কিভাবে আমরা চিকিৎসা শুরু করব। আগে তো বুঝলাম এটা পক্ষাঘাত নানা কারণে, নানা রোগের কারণে হয়ে থাকে, অর্থাৎ মেরুদণ্ডের কোনো রকমের চাপ অথবা ট্রাভেলস অথবা প্রদাহ কারণে এসব রোগ হয়ে থাকে। আর কি? আর হলো উপদংশ, আমরা সিফিলিস গনোরিয়ার কারণে হয়ে থাকে, মেরুদণ্ডের টিউমার হলে হতে পারে, টিউমারের পর সেটা ক্যান্সারের রূপ নিতে পারে, তাহলেই নিম্নাঙ্গের পক্ষাঘাতের সৃষ্টি হয়। পক্ষাঘাত থেকে কি হতে পারে? অনেক সময় চিত হয়ে হাঁটা চলাচল করতে পারে না, চিত হয়ে ঘুমিয়ে থাকে, বিছনা থাকে, তার কারণে তার শয্যাগত হতে পারে। হয়তো একবেলা রোগী হয়তো শয্যাগতেই মারা গেল, অথবা হঠাৎ জ্বর করিয়ে মারা গেল, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু প্রথম থেকে যদি আমরা চিকিৎসা করি, তাহলে আমি আশা করব এই জটিল থেকে জটিলতার রোগগুলো হবে না। বাক্স তোমাদের কাছে আছে, কারণ পারিবারিক চিকিৎসা যদি কেউ করে আসে তাহলে বুঝবা তাকে 6 বা 12X ওষুধ খাওয়া হয়নি, কিন্তু তোমরা তখন শুরু করবা চিকিৎসা সেই বাক্স থেকে 6 বা 12X যেটাই থাক না কেন, বাক্স থেকে দিয়ে দেখো 27 দিন অথবা 15 দিন, ভালো না হলে পরবর্তী পাওয়ার জল। ওষুধ নির্বাচন করার জন্য 4টা বইয়ের কথা বলেছি, বইগুলো সঙ্গে রাখো, কেস টেকিং পড়ো, তারপরে ওষুধ প্রয়োগ করো।
দেখো কত সুন্দর চিকিৎসা, অভাব পূরণ করতে পারলেই অনেক রোগের চিকিৎসা হয়ে যায়। তাইলে আমরা কিভাবে চিনতে পারি যে নিম্নাঙ্গের পক্ষাঘাত? অর্থাৎ এটা তো প্রথম আস্তে আস্তে হয়, বোঝা যায় না। প্রথমে ঝিনঝিন করে, তারপরে হয়তো নার্ভের ব্যথা করে, তারপরে হয়তো শুকিয়ে যায় পা, এবং আস্তে আস্তে সমস্ত অঙ্গের উপরে প্রভাব ঘটায়। অথবা প্রস্রাব ঠিক মতন হয় না, প্রস্রাবের বেগ ধরে রাখা যাবে না, অথবা প্রস্রাব হয় না, ফোঁটা ফোঁটা পড়ে, অথবা কনস্টিটিউশন হয়, অথবা পায়খানা ধরে রাখতে পারে না, পায়খানা বেরিয়ে পড়ে। যেই কোনো কারণেই হোক রোগটা দৃষ্টে, অথবা তুমি যদি জেনে শুনে প্যারাপ্লেজিয়া বলে দিয়েছে, অথবা দেখতেই পাচ্ছ সে চলতেই পারে না, সেই সকল রুগীকেও তোমরা চিকিৎসা সেবা দিয়ে ভালো করতে পারবে বলে আশা করি। কিন্তু তার আগে শর্ত, বাক্স থেকে ওষুধ দেবে, অর্থাৎ বায়োকেমিকের বাক্স, আর 4টা বই, তারপরে পাওয়ারগুলো দিয়ে এলোপ্যাথিকের সঙ্গে তোমার ওষুধ অনায়াসেই চলতে পারে, তাতে করে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। সুতরাং অনেক সময় আমরা বলবো যে এলোপ্যাথিক খেলে হোমিওপ্যাথিক খাওয়া যায় না, এই বিভ্রান্ত থেকে বায়োকেমিক খাওয়া যায় না, এই বিভ্রান্ত থেকে তোমরা বেরিয়ে আসো। বায়োকেমিকও খাওয়ার পরে খালি আধা ঘন্টা বেশ কম করে দিতে পারো, অথবা খাওয়ার আগে পরে দিতে পারো। কারণ আমি হোমিওপ্যাথিককে বলেছি খাওয়ার আগে পরে, তোমাদেরকে বলবো হোমিওপ্যাথিক যদি কেউ খায়, তাহলে খাওয়ার আগে যদি সে খায় হোমিওপ্যাথিক ওষুধ, তাহলে তোমরা পরে দাও, কোনো অসুবিধা নেই। খাওয়ার আধা ঘন্টা পরে খেতে পারবে। এলোপ্যাথিকের সঙ্গে আধা ঘন্টা বা 1 ঘন্টা বেশ কম করে খেলেই তোমার ওষুধের কাজের কোনো কার্যকারিতা, কোনো ব্যাঘাত ঘটবে না। দেখো, এই যে রোগগুলো, কঠিন থেকে কঠিনতর রোগগুলো দিনে 4 বার মিনিমাম ডোজ দেওয়ার চেষ্টা করবে। দেখো কি বললাম, ওষুধ রোগ না হলে 1 বার, যেমন বাচ্চাদেরকে বলছি বা বয়স্কদের বলছি, দিনে কেপি বা সিপি বাক্স থেকে 2টা করে 4টা, সকাল অথবা রাত্রে 1 বার দিতে পারো। যদি তার লক্ষণ থাকে তাহলে 2 বার দাও, রোগ থাকলে 3 বার 4 বার দাও। আর যদি কঠিন থেকে কঠিনতর হয়, দিনে মিনিমাম 4 বার, উপরে তোমার প্রয়োজন মতন তুমি দেওয়ার চেষ্টা করবে। অন্তত 10-15 দিন বা 3-4 দিন বা 7 দিনের ভিতরে রেজাল্ট না পেলে অন্য ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবে। তুমি তোমার যারা চিকিৎসা করতে চাও তারা হাই পাওয়ারে চলে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ 30, 60 অথবা 200। সেখানে তোমরা একটু পড়ালেখা করে একটু অভিজ্ঞতা সঞ্চয় করো। কারণ আমরা যদি সেই বই থেকে অন্তত 100, 200 বা 1000 কেস টেকিং না পড়ি, তাহলে বায়োকেমিকের চিকিৎসা আমরা করতে পারবো না। তোমরা যেখানেই পাবে বই থেকে কেস টেকিংগুলো পড়বে। অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা বা চিকিৎসকেরা যারা বায়োকেমিকের কীভাবে চিকিৎসা করেছেন, কত পাওয়ার দিয়ে করেছেন, কীভাবে দক্ষতার সহিত তারা অনেক জটিল রোগী ভালো করেছেন, সেখানে শিকার আছে। কেস টেকিংগুলো পড়বে, জানবে, শিখবে। আর এই 4টা বই সঙ্গে রেখে একটু দেখো, নানা রকমের রোগ তোমার হাতেও ভালো হবে, ভালো না হওয়ার কোনো কারণ নাই। তবে আমি হোমিওপ্যাথির মতো বলতে পারবো না, এখানে আমার অভিজ্ঞতা বা দক্ষতা অথবা অবজারভেশনও আমার এত বেশি অভিজ্ঞতা নেই। তারপরও আমি বলবো, আমি যেটুকু দেখেছি শুনেছি, অনেক সময় সেটা আমি প্রয়োগ করে হয়তো চিকিৎসা সেবা দিতে পারিনি, কারণ আমি হোমিওপ্যাথিকে চলে যাই। কারণ হোমিওপ্যাথিকের ওষুধগুলো কার্যকারিতা, কাজ দেখে অবাক হওয়ার মতন ঘটনা ঘটে। তোমাদের হাতে বায়োকেমিক নিয়ে ঘটবে। একটু আলোচনা, একটু ধৈর্য, একটু পর্যবেক্ষণ, নিজেরাই ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবে। তাহলে চলে আসি, ওষুধগুলো কী? এই যে রোগের কথা বললাম, ওষুধগুলো দেখো 3-4টা ওষুধে মেইনলি কাজ করে। ম্যাকফস অথবা ক্যালিফস। তুমি যদি প্যারালাইসিস রোগী পাও, ঘুমের যদি ব্যাঘাত থাকে অথবা অন্য, তাহলে তুমি অনায়াসেই তুমি 200x দিনে 2 বার করে 5-7 দিন দিতে পারো। যদি এগুলো অবশ্য অভিজ্ঞতার উপর নির্ভর করবে। ম্যাকফস যদি কাজে ফেল করে, তাহলে হাই পাওয়ারে যাবে। আর এই যে 2টা কথা বললাম, আর যদি তার দীর্ঘদিন তার রোগ হয়ে থাকে, তাইলে সেখানে আমরা বলবো ক্যালকেরিয়া ফসের অভাব থাকতে পারে। সাইলিশিয়া এমন একটা ওষুধ বায়োকেমিকের, সকল মায়াজমের ট্রিটমেন্ট এই সাইলিশিয়াতে আছে। সুতরাং আমরা অনায়াসে বায়োকেমিকের বাক্স থেকেও দিতে পারি, অথবা 30 থেকে শুরু করতে পারি। 30, 60 বা 200 যদি তুমি কিছু লক্ষণ পাও, তাহলে তুমি মায়াজমেটিক ট্রিটমেন্ট এবং বায়োকেমিকেও তুমি অনেক রোগের চিকিৎসা অনায়াসে বাক্স থেকে করতে পারবে। পাওয়ারগুলির কথা মনে রাখবে, তা না হলে তুমি চিকিৎসা করতে পারবে না। প্রয়োগ করো, অবজারভেশন করো। অবজারভেশন না করলেই তোমার দর্শন হবে না। আর কেস টেকিং পড়ো। 4টা মাত্র বই, 1000 টাকা, আর 1000 টাকার বাক্স, তাইলে তুমি ডাক্তারি শুরু করে দিতে পারলে। যখনই কোনো পাওয়ার ওষুধ লাগবে আমার কাছে বলবে, আমি 15 টাকা করে পাওয়ার, 30-এর 6 বা 12-এর উপরে 10 টাকা, আর এগুলো 15 টাকা করে। তুমি আমার কাছে যাই অর্ডার দেবে, আমি বাক্সগুলো
এই ওষুধগুলো পাঠিয়ে দেবো। আমি কেন এটা করেছি? ব্যবসার জন্য না, করেছি দীর্ঘ পুঁজি দিয়ে ফাউন্ড ফাইল কিনে নিজে প্রয়োগ করে হাজার হাজার টাকা নষ্ট করিও না। এইগুলো নিয়ে শুরু করো, প্রয়োগ করো, লেখা থাকবে, প্রয়োগ করি দেখো, দক্ষ হও, তারপরে কিনো, তারপরে তুমি সেবা দাও। আমার থেকে কিনতে হবে আমি কোনো কথা বলছি না, কেন? পুঁজিবিহীন ব্যবসা করার জন্যে বলছি। মাত্র 2000 বা 2100 টাকা দিয়েই তুমি শুরু করতে পারো জীবনের চিকিৎসা সেবা দেওয়ার একমাত্র চাবিকাঠি, যেখানে কোনো লাইসেন্সের কোনো প্রয়োজন হয় না তোমার। তুমি ওষুধ দিয়ে, চিকিৎসা সেবা দিয়েই মানুষের মন জয় করে নিজেও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারো। তাইলে চলে আসি, আজকের এই আলোচনা শেষ করলাম। আমি আহ্বান জানাবো সবাইকে, এই যারা চিকিৎসা সেবা দিতে চায় বায়োকেমিক জেনে সামাজিকভাবে ওষুধ প্রয়োগ করা। তাহলে চলে আসি, আমার ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।